চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি মাশুল স্থগিত করে পূর্বের ৫৭ টাকায় বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এই ঘোষণার পর বন্দরে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে প্রত্যাহার করা হয়েছে, যে কর্মবিরতি ছিল, এখন সবশেষ অবস্থা কি? যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে বাড়তি কার্যক্রম জারি রাখা হবে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বাইরে গত 2 দিনে অন্তত ৬,০০০-এর মতো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল। আমরা এখন দেখছি যে বিকেল হতে হতে সেই সমস্ত ট্রাক আস্তে আস্তে বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং সেই হিসেবে আমরা বলতে পারি যে বন্দর থেকে পণ্য পরিবহন, অর্থাৎ বন্দরে পণ্য আসা এবং বন্দর থেকে পণ্য যাওয়া দুটোই আস্তে আস্তে শুরু হয়েছে এবং এটি হয়তো বন্দরে যে পণ্য জট ইতিমধ্যে তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল বা যা জমেছে সেটি হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। এখানে হয়তো কয়েকটা দিন আস্তে আস্তে সেটি সমাধান হওয়ার বা শেষ হওয়ার পথে আছে। তবে যে আলোচনাটি এসেছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে যে মাশুল বৃদ্ধি, সেই মাশুলের একটি হচ্ছে এই যানবাহন ঢোকার ক্ষেত্রে যে মাশুলটি দিতে হয় সেটি আগে ৫৭ টাকার মতো ছিল, এখন সেটি ২৩০ টাকা করা হয়েছে। এটির আপাতত একটি ছোট সমাধান আমরা লক্ষ্য করছি, কিন্তু একই সাথে পোর্ট ইউজার্স ফোরাম বা চট্টগ্রামের বা অন্যান্যরা যারা বন্দর ব্যবহারকারীরা আছেন তারা যে বলা যায় যে গত 2 মাস ধরে যে আলোচনাটি নিয়ে এসেছেন, অর্থাৎ এবং গত পরশুদিন একটি আলটিমেটামও দিয়েছেন যে এই অন্যান্য সেবার ক্ষেত্রে বন্দর যে প্রায় গড়ে ৪১% মতো তারা তাদের মাশুল বৃদ্ধি করেছে, সেগুলোকেও কমিয়ে আনতে হবে। সেটির আসলে আপাতত কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি এবং সেক্ষেত্রে আগামী সময়ে আসলে এটির প্রভাব বন্দরে কেমন পড়বে সেটি নিয়ে একটি আলোচনা আছে। কারণ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে ব্যবহার করে যে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে যে খরচ সেটি বেশ খানিকটাই বাড়ছে এবং এই খরচ কিন্তু আলটিমেটলি আমাদের পণ্যের দামের উপর বর্তাবে, অর্থাৎ আমাদের দেশের আমদানি করা পণ্যের উপরই এটি বর্তাবে, আবার ঠিক রপ্তানির ক্ষেত্রেও রপ্তানি পণ্যের উপর বর্তাবে। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা, বন্দর ব্যবহারকারীরা যে আশঙ্কাটি করছেন যে তাদের যে সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার ফলে যে সুবিধা সেটি কমে যাবে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে বন্দর বলছে যে তারা লম্বা সময় পরে 4 দশক পরে তারা এই মাশুলগুলো বাড়াচ্ছেন, কিন্তু বন্দর ব্যবহারকারীরা সেখানে বলছেন যে 4 দশক আগেও যেটি ডলারে এই পরিশোধযোগ্য এই সমস্ত মাশুল ডলারের দাম ছিল তখন 30 টাকার মতো বাংলাদেশি টাকায়, এখন 120 টাকা, অর্থাৎ মাশুল যে বাড়েনি সেটি বলা যাবে না। আরেকটি বিষয় যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে যে আশেপাশের দেশগুলোর চেয়ে চট্টগ্রাম বন্দরের যে মাশুল সেটি সর্বনিম্ন। সেক্ষেত্রে বন্দর বা ব্যবহারকারীরা বলছে যে আশেপাশের দেশগুলোর বন্দরে যে ধরনের সুযোগ সুবিধা বা সেবার মান যতটা উন্নত চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে ততটা নয়। তো এই ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।